আজ আমি আলোচনা করব বুদ্ধকালীন ও তার পূর্বকালীন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। গৌতম বুদ্ধের জীবন ও তার সমকালীন ভারতবর্ষের কোনো লিখিত ইতিহাস নেই। গৌতম বুদ্ধ মুখে মুখে বলে তার ধর্মবাণী শোনাতেন। বুদ্ধ একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন। এটি প্রথম জানা যায় ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট অশোকের শিলালিপি থেকে। এই লিপিতে আছে বুদ্ধের উপদেশ, জীবনী নয়। বুদ্ধের জীবন, বাণী আর তার সমকালকে জানার জন্য নির্ভর করতে হয় পালি ও সংস্কৃত সাহিত্যের উপর। দুটিই বহুবিধ তথ্যের উৎস। তবে জন্ম থেকে মহাপরিনির্বাণ বুদ্ধের যে সুদীর্ঘ জীবন, তার প্রামাণ্য ইতিহাস একত্রে কোনো গ্রন্থে পাওয়া যায় না, না পালিতে না সংস্কৃতে। জাতক নিদান কথা, এটি পালি ভাষায় রচিত একটি গ্রন্থ। বুদ্ধের জীবনের বহু ঘটনার কথা এতে বিবৃত হয়েছে। মহাবগগ, এটিও পালি ভাষায় লেখা। সত্যপিটক, জিনচরিত, জিনালঙ্কার প্রভৃতি গ্রন্থেও পালিতে রচিত। সংস্কৃত ভাষায় লেখা অনেক গ্রন্থের মধ্যে বুদ্ধচরিত কাব্য, ললিত বিস্তর বিশেষভাবে উল্লেখযোগ্য। স্যার এডুইন আর্নল্ডের লাইট অফ এশিয়া শীর্ষক ইংরাজি গ্রন্থটি সংস্কৃতে লেখা। বুদ্ধ জীবনী কাব্য ললিত বিস্তরের উপর ভিত্তি করে লেখা। ইংরাজি, লাতিন, রুশ, ইটালি, ফরাসি, চীনা, জাপানি বহু ভাষায় বুদ্ধচরিত কাহিনী লেখা হয়েছে। হিন্দি, মারাঠা, মালয়ালম, ভারতীয় প্রায় সব ভাষাতেই বুদ্ধ জীবনী রচিত হয়েছে। বাংলা সাহিত্যের বহু রথী মহারথী বুদ্ধের জীবন নিয়ে রচনা করেছেন। অনুবাদ সাহিত্য, প্রবন্ধ, নাটক, কাব্যগাথা, উপন্যাস, গল্প। পাশ্চাত্য এবং প্রাচ্যের বিভিন্ন ভাষায় লেখা সব রচনাই স্বকীয়তা গুণে সমৃদ্ধ, আর সবই রচিত হয়েছে পালি ও সংস্কৃত ভাষায় লেখা মূল গ্রন্থগুলির উপর ভিত্তি করে। মূল গ্রন্থগুলিকে প্রামাণ্য বলে স্বীকার করেছেন ইতিহাস গবেষকরা। সাহিত্য উপাদান শুধু নয়, বৌদ্ধ ভাস্কর্যের উপর ভিত্তি করেও বুদ্ধ জীবনী রচিত হয়েছে। ঐতিহাসিক বুদ্ধ মূর্তি আছে বিভিন্ন স্থানে। মূর্তির প্রচলন হওয়ার আগে বোধিবৃক্ষ, ধর্মচক্র, পদচিহ্ন ইত্যাদি দ্বারা বুদ্ধকে প্রকাশিত করা হতো। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে, আনুমানিক ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে। তিনি জন্মেছিলেন হিমালয়ের সানু দেশে কপিলাবস্তু নামক স্থানে। তাঁর কর্মজীবন অতিবাহিত হয়েছিল কোশল, মগধ, ব্রিজি, অঙ্গ প্রভৃতি রাজ্যে, অর্থাৎ বর্তমানের উত্তরপ্রদেশ, বিহার রাজ্য জুড়ে। বুদ্ধের জন্মকালে ও তার আগে এসব জায়গার ভৌগোলিক ঐতিহাসিক প্রেক্ষাপট কেমন ছিল তা জানা না থাকলে বুদ্ধের ধর্ম সম্বন্ধে যথাযথ ধারণা করা সম্ভবপর নয়। বুদ্ধের জন্মের আগে থেকেই এসব জায়গায় রাজনীতি, অর্থনীতি, এক কথায় সমাজের পটভূমিতে দ্রুত পরিবর্তন ঘটতে শুরু হয়েছিল। প্রথম নগরায়ন প্রাগার্যকালে হরপ্পায়, মহেঞ্জোদারোতে দেখা গিয়েছিল। সাম্রাজ্য বিস্তারী যুদ্ধ ঘটেছিল কুরুক্ষেত্রে। গান্ধার, মদ্র, পাঞ্চাল থেকে রাজ ক্ষমতা সরে গিয়েছিল এ সময় কোশল, মগধ প্রভৃতি স্থানে, অর্থাৎ উত্তরাঞ্চলের পশ্চিম থেকে সরে যাচ্ছিল ক্রমশই পূর্বে। বুদ্ধের আবির্ভাবকালে উত্তর ভারতে ছিল 16টি মহাজনপদ অর্থাৎ রাজ্য। ব্রিজি, অঙ্গ, অবন্তী, বৎস, মল্ল প্রভৃতির মধ্যে কোশল ও মগধের প্রতিপত্তি ছিল বেশি। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে চিহ্নিত বিম্বিসারের রাজত্ব ছিল মগধে। কোশলের সম্রাট ছিলেন প্রসেনজিৎ। কপিলবস্তু ছিল কোশলের অধীনস্থ এক গণরাজ্যের রাজধানী। গণরাজ্যের অধিপতি শুদ্ধোধন এক রাজন্য ব্যক্তি ছিলেন, কিন্তু ইতিহাসে তিনি রাজা বলে চিহ্নিত হয়েছিলেন। জনসংখ্যা বৃদ্ধি ঘটায়
এ সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল। বন কেটে বসতি তৈরির কাজে ব্যবহৃত হয়েছিল লৌহাস্ত্র। কাশী বারাণসীর সঙ্গে কোশাম্বী, বৈশালী, সাকেত, রাজগৃহ, শ্রাবন্তী এসব নামের বড় বড় শহরের নাম এ সময়ে শোনা যায়। নগর কেন্দ্রিকতাই মানুষের জীবনে এনেছিল পরিবর্তন। কৃষি জীবিকা, বৃত্তি জীবিকার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছিল ব্যবসা বাণিজ্যের প্রাধান্য। ভূমি পাণ্ডিত্য নয়, ক্ষমতার উৎস হয়ে উঠতে শুরু করেছিল ধন। শ্রেষ্ঠী, গণপতি ইত্যাদি বণিকদের তখন সবিশেষ প্রতিপত্তি ছিল সমাজে। মুদ্রা নির্ভর অর্থনীতি শুরু হয়েছিল এ সময়ে। শিক্ষা সংস্কৃতির পীঠস্থান তখন তক্ষশিলা। সাম্রাজ্যবাদী রাজনীতির প্রতি বিরূপ মনোভাব এ সময়ে দেখা গিয়েছিল। সমাজের মৈত্রী, শান্তিকামী মানুষেরা একটি বিশেষ জাতি, পরিবার নির্ভর শাসনতন্ত্র নয়, চাইছিলেন অঞ্চল ভিত্তিক এমন শাসনতন্ত্র যেখানে অভিজাত, সৎ, বিচক্ষণ, দরদি কোনো গোষ্ঠী বা ব্যক্তির হাতে থাকবে ক্ষমতার ভার। কপিল বস্তু, বৈশালী এসব গণরাজ্যের কথা এ সময়ে শোনা গিয়েছিল। তাই রাজতন্ত্র থেকে সাধারণতন্ত্রের যে উত্তরণ পর্ব, তার সূচনা হয়েছিল এই সময়েই। মানুষের মধ্যে গণচেতনা জেগে উঠতে শুরু করেছিল। হিন্দু ধর্মের উৎস প্রাচীন গ্রন্থ বেদ। এই গ্রন্থে নেই জাতি বিচার, বর্ণ বৈষম্যের কথা। ঈশ্বর, জগৎ, আত্মা, পরকাল, আধ্যাত্মিক সব তত্ত্ব সম্বন্ধে বেদে আছে। যে সব আপ্তবাক্য অর্থাৎ অভ্রান্ত বাক্য, তার অপব্যাখ্যা করে এই সময় কূটকৌশলী ব্রাহ্মণরা সমাজের অর্বাচীন মানুষদের বশে আনার জন্য সচেষ্ট হয়েছিলেন। বেদপাঠ, বেদ কথা শোনার অধিকার শুধু ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের ছিল। বেদের সত্য বাক্যের মর্মার্থ তাই সেকালকার বহু মানুষের কাছে ছিল অজানা। বৈদিক আখ্যা দিয়ে ব্রাহ্মণরা শুরু করেছিলেন অপচয়ী যাগযজ্ঞ, পশু হত্যা। যজ্ঞের ব্যয় তোলা হতো প্রজাদের উপর কর চাপিয়ে। সাধারণ মানুষ জানত জাগতিক সব কর্ম সম্পন্ন হয় দৈবের কৃপায়। দৈব অর্থাৎ ঈশ্বরই সব কর্মের নিয়ন্তা। বুদ্ধই মানুষকে কর্মের মূল বুঝতে শিখিয়েছিলেন। শুভ বুদ্ধিতে সম্পন্ন কর্মের দ্বারাই মানুষের ভাগ্য নির্ধারিত হয়, দৈবের দ্বারা নয়। মানুষের মনে দৈব বা ঈশ্বর সম্বন্ধে যে ভুল ধারণা ছিল, যেসব কুসংস্কার ছিল, তা মনস্তত্ত্ববিদ বুদ্ধ দূর করতে চেয়েছিলেন। জাতকের কাহিনীর মতো সহজ উপাখ্যান শুনিয়ে সব মানুষ যাতে ধর্মের তত্ত্বকে বুঝতে পারে, সেজন্যই বুদ্ধ ধর্মকথা শোনাতেন দেব ভাষা বা সংস্কৃতে নয়, পালি ভাষায়। তখনকার প্রচলিত ভাষা ছিল পালি। আগে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা হতো সংস্কৃতে, আর তা গুরু শিষ্যের গোপন সংলাপের মধ্যে সীমায়িত থাকত। ধর্মশাস্ত্র পাঠ, ধর্মকথা শোনা এসব হতো অরণ্য পরিবেশে। ধর্মের পরিবেশ ছিল আরণ্যক। ঋষি আশ্রমে গুরু শিষ্যের মধ্যে আর বানপ্রস্থী মানুষ ও ঋষিদের মধ্যে সীমাবদ্ধ ছিল ধর্ম নামের বিষয়টি। যাজ্ঞবল্ক্য, বেদব্যাস, বশিষ্ঠ প্রমুখ ঋষিবরেরা রাজসভায় এসে শোনাতেন পুনর্জন্ম, আত্মা, ব্রহ্মের কথা। সে অমৃত কথা সমাজের সকলের সামনে উচ্চারিত হতো না। বুদ্ধের ধর্ম পরিবেশ ছিল নাগরিক। ধর্মকে সর্বব্যাপী, সর্বত্রগামী করার জন্য বুদ্ধই প্রথম ধর্মসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মকে প্রেম, সাম্য, করুণায় সমৃদ্ধ করেছিলেন তিনি। বুদ্ধ সঙ্গে সবাই স্থান পেয়েছিলেন। নটি, সম্রাট, মহিষী, দাস, দাসী, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, দরিদ্র, ধনী, জোড়া ব্যাধিগ্রস্ত মানুষও। বুদ্ধের প্রবর্তিত ধর্মের প্রভাব দেখা গিয়েছিল রাজনীতি, অর্থনীতিতে। এ ধর্ম তখনকার সমাজের প্রতিটি মানুষের মনে জাগিয়েছিল প্রেম, সাম্যবোধ, সাহস, নিরাপত্তা বোধ। নিজেকে সমাজের একজন বলে ভাবতে শিখেছিল মানুষ। বৈদিক ক্রিয়াকাজে যখন অনাচার দেখা দিয়েছিল, তখন বুদ্ধের আগে যে সম্প্রদায়গুলি বিদ্রোহী হয়েছিল তাদের ছিল অনেক নাম: আজীবিক, জৈন, লোকায়ত,
বেদ বিরোধী হলেও এসব সম্প্রদায়ের মধ্যে ছিল মতভেদ। কেউই সমাজে সৎ ধর্মকে প্রতিষ্ঠা করতে পারেননি। কঠোর সংযম কৃচ্ছ সাধনকে আজীব অর্থাৎ জীবন ধারণের উপায় বলে গণ্য করতেন। আজীবিক শ্রমণরা, এদের কারো কারো কাছে গৌতম বুদ্ধ শিষ্যত্বও নিয়েছিলেন আর বুঝেছিলেন এ পথে পরম লক্ষ্যে পৌঁছানো যায় না। জৈন শ্রমণ মানে সাধুরাও কৃচ্ছ সাধন তপশ্চর্যাকে প্রধান সাধন কর্ম বলে জানতেন। অন্যদিকে বেদ বিরোধী লোকায়ত অর্থাৎ চার্বাকপন্থীরা ছিলেন ইন্দ্রিয় সুখপরায়ণ। তারা ছিলেন জড়বাদী, ভোগবাদী। ঈশ্বর, আত্মা এসব তো দূরের কথা, তারা নৈতিকতাকেও মানতেন না। গীতায় শ্রী ভগবান অর্জুনকে মধ্যপন্থা অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, অতি ভোজী, একেবারে উপবাসী, অতি জাগরণশীল, অতি নিদ্রালু, এদের কারো চিত্ত একাগ্র হয় না। কোনো আতিশয্য ভালো নয়, চাই মধ্যপন্থা। গৌতম বুদ্ধের পথ মধ্যম পন্থার অনুসারী। মধ্যম পথ সোনালী পথ, শ্রেষ্ঠ পথ। ইহুদি, জোরাথ্রুস্ট্রীয়, হিন্দু তিনটি ধর্ম প্রাগৈতিহাসিক কাল থেকে প্রচলিত রয়েছে। হিন্দু ধর্ম বেদ বিহিত ধর্ম। প্রাচীন যুগে আর্য ঋষিরা জগৎ ও ঈশ্বরের বিষয়ে যে আধ্যাত্মিক সত্যগুলি আবিষ্কার করেছিলেন তা বেদে সঞ্চিত হয়ে আছে। বৈদিক সত্য বা তত্ত্বগুলো বৈজ্ঞানিকভাবেও সত্য বলে প্রমাণিত হয়েছে। বৌদ্ধ ধর্ম বেদ বিরোধী নয়। আত্মা, জগৎ, পুনর্জন্ম, বেদের তত্ত্ব বা সত্যকে প্রখর যুক্তি ও উদার মানবিকতায় বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন। ব্যাখ্যা ছিল বাস্তবানুগ আর দার্শনিক তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। বুদ্ধের বিদ্রোহ ছিল সেকালের বৈদিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে। ঘৃতের অপব্যয় আর পশুবধ করে যে যজ্ঞবিধি তার নিন্দা করেছিলেন বুদ্ধ। হিংসার পথ ধরে নয়, শান্তির পথ মেনে বুদ্ধ করেছিলেন শিক্ষা আয়োজন। তিনি মানুষকে শিখিয়েছিলেন নূতন যজ্ঞ নিয়ম। প্রব্রজিৎকে দান, সংঘের জন্য বিহার নির্মাণ, ত্রিশরণ গ্রহণ, এসবই হলো বুদ্ধ প্রবর্তিত যজ্ঞ নিয়মের বিধি। যিনি সাধক তিনি বৃক্ষলতা, মানব, পশু পাখি সবার মঙ্গল কামনা করবেন, মঙ্গল সাধন করার জন্য সচেষ্ট হবেন। তন্হা অর্থাৎ তৃষ্ণা ত্যাগই আসল ত্যাগ। বিষয় কামনা, পরদ্রব্যে লোভ, জীবন হিংসা, মাদক সেবন, অদত্ত গ্রহণ, পরদার গমন, এসব হলো তার আসল ত্যাগ। বেদে বলা হয়েছে অবিদ্যাই মানুষকে ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর থেকে দূরত্বে রাখে। জগৎ জীবন সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে ব্রহ্মলাভের পথ হয় সুগম। বুদ্ধও একথা বলেছিলেন। তিনি বলেছিলেন, জাগতিক দুঃখই মানুষের নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভের অন্তরায়। দুঃখ থেকে পরিত্রাণ পেতে হলে অবিদ্যা অর্থাৎ অবিদ্যাকে দূর করতে হবে, লাভ করতে হবে যথার্থ জ্ঞান। বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দুর আচরিত ধর্মে বিরোধ নেই। হিন্দু উপাসক যখন জাতিতত্ত্ব, বর্ণবৈষম্য, অপচয়ী যাগযজ্ঞ, পশু হনন করে বেদ তত্ত্বের মহিমাকে মসীময় করে তখনই তৈরি হয় একজন বুদ্ধপন্থীর সঙ্গে বিরোধ। স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখযোগ্য, শাক্যমুনি পূর্ণ করিতে আসিয়াছিলেন, ধ্বংস করিতে নয়। তিনি ছিলেন হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, ন্যায়সম্মত বিকাশ। শাক্যমুনি স্বয়ং সন্ন্যাসী ছিলেন এবং তাহার হৃদয় এত উদার ছিল যে লুকানো বেদের মধ্য হইতে সত্যকে বাহির করিয়া তিনি সেগুলি সমগ্র পৃথিবীর লোকের মধ্যে ছড়াইয়াছিলেন। ইহাই তাহার গৌরব। পৃথিবীতে ধর্ম প্রচারের তিনি প্রথম প্রবর্তক। শুধু তাই নয়, ধর্মান্তরিতকরণের ভাব তাহারই মনে প্রথম উদিত হইয়াছে।